সবাই আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? দেখা যাচ্ছে না? দেখা যায় না? ক্যামেরা ভালোভাবে বানায়নি। সবাই হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন দেখা পাচ্ছে না? তাহলে আমি হচ্ছে দেখাইতে চাচ্ছি কি, সবার মোবাইল তো আছে, আছে না নাই? হ্যাঁ। তাহলে এটা তো গুগল মিট হচ্ছে, সবাই জানেন, জানেন কি না? তাহলে এই যে মাইক্রোসফট মানে অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ যে হচ্ছে মোবাইলে করতে হয়, সেটা হচ্ছে আমি এই ল্যাপটপের মাধ্যমে হচ্ছে দেখাবো আপনাকে, প্রেজেন্টেশন স্ক্রিনের মাধ্যমে। মানে আমি আবার মোবাইলটা হচ্ছে এখানে কানেক্ট করতেছি গুগল মিটের মাধ্যমে। কানেক্ট করছিলেন? তাহলে এই যে অনেকের এখানে যে আমি ডাব্লিউপিএস অফিস অফিস আছে, আমি অন করতেছি, দেখা যাচ্ছে অফিসটা অন হয়েছে না? যেহেতু আমাদের হচ্ছে মোবাইল হচ্ছে ছিল সাথী, সাথী না, এবং বন্ধুবর, এই মোবাইল বন্ধুবরকেই হচ্ছে আমরা হচ্ছে কাজে লাগাচ্ছি। মোবাইলে চার্জের কোনো ঘাটতি না হয় এই জন্য ব্যবস্থা করতেছি। সবার হচ্ছে তো কাছে তো আমি যাইতে পারবো না, না? তাহলে ডাব্লিউপিএস যে অফিস, আমি হচ্ছে ডাব্লিউপিএস অফিসটাই হচ্ছে অন করছি। ডাব্লিউপিএস অফিসের সাহায্যে তাহলে দেখতে পাচ্ছেন এইখানে দেখা যাচ্ছে ক্রিয়েট নামে একটা হচ্ছে অপশন আছে, আছে না? তাহলে ক্রিয়েট নামে যদি অপশন যে আছে, অপশনে যদি আমরা হচ্ছে ক্লিক করি, আপনাদের মোবাইলে যদি ডাব্লিউপিএস যাদের আছে, সবাই হচ্ছে ডাব্লিউপিএস অফিসটা হচ্ছে ইনস্টল করে নিন, যাদের নাই ইনস্টল করে নিন। মানে মোবাইলে কিভাবে হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায়, সেই প্রক্রিয়া এবং প্রসেস এবং পদ্ধতি এবং কৌশল আমি আপনাদের দেখাচ্ছি।
the technique, mechanism, method to build or create a digital content by using mobile, Android mobile. The, the mobile is the key, always pair or সাথের ইংলিশ কি pair না always pair of a man or woman না এখন আছে কাপল শব্দটা এখানে ব্যবহার করা যাবে কাপল ইজ নট সুইটেবল ওয়ার্ড হ্যাঁ ফর মেকিং সঙ্গী মানে সঙ্গী শব্দের আছে কাপল শব্দটা মানে গুরুত্বপূর্ণ মানে ব্যবহার করা ঠিক হবে না তাহলে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম কিনা নাই ক্রিয়েটে ক্লিক করার পরে আমার আছে অপশনগুলো দেখাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন তো যে ডক পিপিটি তারপর এক্সেল পিডিএফ টিএক্সটি তারপর আছে স্ক্যান তারপর রিজুম দেখা যায় না হ্যাঁ ডাব্লিউপিএস অফিসে ঢুকতে হবে তাহলে ডাব্লিউপিএস অফিসে ঢুকে তাহলে আমি হচ্ছে পিপিটি তৈরি করতে যাচ্ছি মানে আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি তৈরি করতে চাচ্ছি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করতে চাচ্ছি বা শিখতে চাচ্ছি মানে আমার যেহেতু হচ্ছে ল্যাপটপ নাই না অনেকে মনে করেন বলে থাকে যে দইয়ের স্বাদ হচ্ছে ঘোলে মেঠানো এটা শব্দ ব্যবহার করে না যেহেতু আমাদের ল্যাপটপ নাই সেই জন্য আছে আর যেহেতু আমাদের মোবাইল আছে তাহলে মোবাইল দিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি তাহলে দেখেন আছে আমি আছে ক্লিক পিপিটিএক্স এ ক্লিক করলাম না ক্লিক করার পরে আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করব তাহলে দেখেন একটা প্লাস সিম্বল আমরা দেখতে পাচ্ছি প্লাস এই যে এখানে যোগ চিহ্ন দেখা যাচ্ছে না হ্যাঁ যোগ চিহ্ন মানে হচ্ছে ব্লাঙ্ক এবং নিচে আছে ব্লাঙ্ক একটা শব্দ দেখা যায় যায় কি না যায় আর এই যে ব্লাঙ্ক যে শব্দটা রয়েছে এই শব্দের মধ্যে হচ্ছে উপরে একটু আমরা হচ্ছে আঙ্গুলের নখ দিয়ে হচ্ছে টোকা মারব বা আঙ্গুলে যে টোকা অংশ আছে সেটা তাহলে দেখেন হ্যাঁ প্লাস চিহ্নটা তাহলে দেখেন এইখানে তাহলে দেখেন আমরা হচ্ছে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করলে যেটা দেখা যায় আমরা যা দেখতে পাই তাই দেখতে পারছে কিনা বলেন যাচ্ছে দেখা যায় তাহলে এই জায়গায় আছে আমি এখন লিখবো এই জায়গায় আছে লিখবো দেখেন লেখা লিখতে চাইলে আছে দেখেন কিবোর্ড চলে আসছে আছে কিনা তাহলে যদি আমি লিখি সবাইকে স্বাগতম না বা সবাইকে আছে ফুলের শুভেচ্ছা যেটা লিখতে যাবো সেটা লিখবো সবাইকে স্বাগতম লিখতে পারছি কিনা পেরেছি তাহলে এই যে স্বাগতমটা আমি কিভাবে দিব নিচে আছে কোনো ফুল বা ইয়ে আমি ব্যবহার করতে পারি পারি কিনা তাহলে এখন আমি যদি হচ্ছে এখানে স্বাগতম যদি দিই তাহলে ফুলের সাহায্যে দিব তাহলে দেখেন এই জায়গায় নিচে এই যে নিচে দেখেন এ আছে বি আছে টি আছে না যে টি এর পাশে আর একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি তাহলে এই সিম্বলটাতে আমি আছে ক্লিক করি এই যে ক্লিক করার পরে আমি আছে ফাইল যে অপশনটা আছে ফাইল অপশনে যাব যে আমার আছে মোবাইলে কোনো যদি ছবি বা কোনো ফুল যদি আছে আমি ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে দিব যদি কারো থেকে থাকে তাহলে হচ্ছে ফোনস WPS, SD cards. তাহলে হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম। তাহলে দেখেন এই যে আমার আছে মোবাইলে কোনো যদি ছবি বা কোনো ফুল যদি আছে আমি ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে দিব যদি কারো থেকে থাকে তাহলে হচ্ছে ফোনস WPS, SD cards.
তাহলে এক্সপোর্ট এ পিডিএফ, এক্সপোর্ট ইমেজ, এক্সট্রাক্ট ইমেজ, নিন, তাহলে এক্সপোর্ট ইমেজ। হ্যাঁ, মাইকটা কি বন্ধ নাকি? তাহলে দেখেন, শোনা যাচ্ছে? এই যে এইখান থেকে আছে আমি এই যে একজনের হচ্ছে আমি হচ্ছে একজনের লেখা পেস্ট করছি। তাহলে লেখা আছে ডিলিট করতে চাইলে আমি ডিলিট করতে পারতেছি না। তাহলে এখন আমি যদি এখানে একটা হচ্ছে পিকচার যদি ইনসার্ট করতে চাই, তাহলে দেখেন আমি এই জায়গা থেকে যে কোনো একটা পিকচার নিতে পারি। এই যে আমার পিকচার দেখাচ্ছে কিনা? হ্যাঁ, পিকচার ইনসার্ট হয়েছে। কি পিকচার ইনসার্ট করতে পারছি? কি পারছি কিনা? এখন আমার হচ্ছে এইরকম একটা হচ্ছে স্লাইড হচ্ছে তৈরি হয়ে গেল। এরকম একটা স্লাইড তৈরি হয়ে গেল। তৈরি হইলো কিনা? তাহলে এটা দিয়ে আমি হচ্ছে প্রথম একটা স্লাইড তৈরি করলাম, যেটা আমাদের পাওয়ার পয়েন্টের হচ্ছে প্রথম একটা স্লাইড, প্রেজেন্টেশনের প্রথম একটা স্লাইড, ডিজিটাল কন্টেন্টের প্রথম একটা স্লাইড। কি? তাহলে আরেকটা যদি স্লাইড তৈরি করতে যাই, তাহলে কি করব? আবার ওই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করব। তাহলে আমি আবার এই প্লাসে ক্লিক করলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এইখানে আরেকটা যদি স্লাইড আমি তৈরি করে দেখেন, এইখানে আমার আছে অফিসে যতগুলো কন্টেন্ট দেখেন, যে টাইটেল অনলি টাইটেল স্লাইড, তারপর হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইড আছে না? তারপরে আমি তারপরে যে স্লাইডটা তৈরি করব, যে শিক্ষক পরিচিতি, শিক্ষক পরিচিতি স্লাইড তৈরি করবো কিনা? তাহলে উপরে আমি আছে শিক্ষক পরিচিতি কথাটা লিখবো। শিক্ষক পরিচিতি, লিখলাম কিনা? লাগেছে? তাহলে এখন আমি শিক্ষকের নাম লিখব। শিক্ষকের আমি নাম লিখবো না, আমার চেয়ে বড় শিক্ষক তো আর নাই, আমার পরিচয় তো আমার লিখতে হবে। লিখতে হবে কিনা? জগদীশ চন্দ্র রায়, তারপর হচ্ছে ইন্টার দিলাম। টাকা চাইছে না সেটা কম। আপনি যাতে ভবিষ্যতে খুঁজতে পারেন না, না পারেন, যে জগদীশ স্যার শিখায় নাই কোনোদিন।
কি তাহলে কি মোট কথা আমি তো আপনার চেষ্টা করেছিলাম আপনাদের ল্যাবে বসানোর জন্য, না? এখন আমাদের কর্তৃপক্ষ যদি সুযোগ না দেয়, হ্যাঁ সেটা যদি হচ্ছে কর্তৃপক্ষ সুযোগ না দিলে তো আমার, শুনেন, আইসিডি ইনস্ট্রাক্টর হচ্ছে আমি, যেটা হচ্ছে আমি আপনাদের হচ্ছে কালকে আছে বলেছিলাম, বলেছিলাম না? যে যেন হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজও একটা আছে, আমি আছে ব্যবহার করেছিলাম অপ্রাসঙ্গিক ভাবে, বলছিলাম না নাই? ওই যে বিষয়টা ওই রকম হয়েছে, এখন আছে কালকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলাম, আজকে কবির ভাষায় বলতেছি। নদীর এপার ছাড়িয়া কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারতে সর্বসুখ আমারও বিশ্বাস, আছে না? তা আমাদের হচ্ছে কিছু কিছু আছে আমাদের আছে যারা হচ্ছে ওই পারে যাওয়ার চিন্তা করে, মানে নিজের যেটা কাজ আছে সেই কাজটাকে সে গুরুত্ব না দিয়া আর একজনের কাজ করার চেষ্টা করে, ধান্দা করে। এতে তাদের হচ্ছে সম্মান প্রাপ্তি হয় না, অসম্মান প্রাপ্তি হয়। বুঝতে পেরেছেন? যারা আমাদের হচ্ছে খ শাখায় আমার যারা ছিলেন তাদেরকে আমি কি ল্যাব দেখাই নাই? ল্যাবে নিয়ে গেছি কিনা সেটা বলেন। হ্যাঁ, 2 দিন গেছে। তো যে আপনারা যদি হচ্ছে থাকতেন আমার সাথে, আপনাদের আমি ল্যাবে নিয়ে যাইতাম কিনা সেটা বলেন। ঠিক আছে? অসল হোক সচল হোক আমি নিয়ে গেছি তো। হ্যাঁ, কারণ আছে ল্যাবের এখানে যে কন্টেন্ট যেগুলো দেওয়া আছে, এখানে ল্যাবের হচ্ছে কার্যক্রম তেমন নাই। আর ল্যাব আমার আছে 3-4 দিন গেলেই হয়। কারণ আপনাদের আছে আমি প্রিন্ট ফাংশনটা কিভাবে কাগজ আছে প্রিন্ট করতে হয় সেটা আমার দেখানো দরকার ছিল, ছিল কিনা? তাহলে আমি আছে ল্যাবে প্রিন্টার দিয়ে আছে আপনাদের আমি প্রিন্ট করে দেখাইছি। কি দেখাই কি নাই? কি দেখাইছি? হ্যাঁ। তাহলে দেখেন এই যে ডিজিটাল কন্টেন্ট আপনারা বলছেন স্যার মোবাইলে, না আমরা কিভাবে তৈরি করবো, এই দেখেন আমি আপনাদের মোবাইলে তৈরি করে দেখাচ্ছি, দেখাচ্ছি কিনা? দেখাচ্ছি না নাই? তাহলে এই যে আমি আছে 2 নম্বর স্লাইডটা তৈরি করলাম, এখন 3 নম্বর যে স্লাইড, আর একটা স্লাইড তৈরি করলাম, এরপরে আমাদের কি হবে শ্রেণী ও বিষয় পরিচিতি, না? তাহলে এখানে এই টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইডটা আমার নিলেই হচ্ছে। এখানে আছে শ্রেণী ও বিষয় পরিচিতি। শ্রেণী ও বিষয় শ্রেণী ও বিষয় পরিচিতি লিখলাম কিনা? তাহলে যেটা আমাদের এখানে বিষয় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর শ্রেণী আছে আছে বিটিপিডি কোর্স 2003, কি ঠিক কিনা? বিটিপিডি ব্যাস 2003, না বিটিপিডি 3, আর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিষয় কথাটা লেখা লিখলাম না, পাইলে সামনে লিখ। তাহলে শ্রেণী ও বিষয় পরিচিতি লিখলাম আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমার যদি চাই যে মডিউল আছে লিখেছি তো আছে 3.9, না? 3.9 কি দেখা গেল কিনা?
তাহলে এরপরে যদি আমি আরো যদি স্লাইড যোগ করি, এখন আমার আর কি, এখন আমার আর কি, এখন শিকন ফল, তারপরে কি থাকে, শিকন ফল, শিকন ফল না? তাহলে এখানেও যদি আমি এই যে টাইটেল এন্ড কন্টেন্ট স্লাইডটা যদি নিই, হ্যাঁ, তাহলে এইখানে শিকন ফল লিখলাম। এখানে অনেক সময় কোলন দেওয়া লাগে, তো দিলাম কোলন। হ্যাঁ, এখন এই যে শিকন ফল আমি নিচে লিখতেছি। শিকন ফল আছে ধরো 3.9, 9 2 নিলাম। এই শিকন ফল হলো যে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারে। কি, এই যে প্রশিক্ষণার্থী শিক্ষক, প্রশিক্ষণার্থী শিক্ষক ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারে। হুম। কি, এখনই মানুষ বাজার করতে যায়, কিছুক্ষণ পরে যান। হ্যাঁ, তাহলে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবে, শিকন ফল আমি লিখলাম, লিখলাম কিনা বলেন? তাহলে আমি কয়টা স্লাইড তৈরি করলাম কোন? 4টা তৈরি করছি না নাই? তাহলে এখান থেকে আমি অনেকগুলো জিনিস করতে পারি। এই দেখেন, যদি চাই এই দেখেন, ক্লিক যদি করি, পিকচার চাই, টেক্সট বক্স, তারপর ইমেজ, ক্যালিব্রেশন, শেপ, নোটস, স্লাইড যুক্ত করতে পারি কিনা দেখেন, যাইছে? যায় না নাই? অনেক কিছু জিনিস আছে। এই যে ভিডিও চাইলে ভিডিও যোগ করতে পারবো, মানে সবকিছুর ব্যবস্থা এখানে আছে। আর আমি আর একটা স্লাইড যুক্ত করব। এখন আমি টাইটেল ওনলি স্লাইড। হ্যাঁ, এখন আমি যদি পূর্বজ্ঞান যাচাই যদি করি, যে পূর্বজ্ঞান যাচাই। হ্যাঁ, যে যাচাই হলো আমি দিলাম, তোমরা কি মাল্টিমিডিয়া প্রজেক্টরে কোনোদিন ক্লাস করেছো? মাল্টিমিডিয়া ক্লাস, হ্যাঁ, এই যে মাল্টিমিডিয়া ক্লাস করেছো, প্রশ্নবোধক চিহ্ন, এইটা দিয়ে আমি মানে পাঠ ঘোষণা করবো, যে উত্তর আসবে তার প্রেক্ষিতে।
তাহলে আবার আছে, তারপর আমার হচ্ছে পাঠ ঘোষণা আসবে। হ্যাঁ, তাহলে আজকে আছে আমাদের আছে ডিজিটাল কন্টেন্ট, পাঠ ঘোষণা দিলেন ডিজিটাল কন্টেন্ট, কি হইল না কি? তাহলে কয়টা স্লাইড তৈরি করলাম? এই জন্য আমি তো সবার কাছ থেকে একটা, এই যে আমি দেখানোর উদ্দেশ্য কি, আমি সবার কাছ থেকে একটা করে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নেওয়া দেখো। এমনি তো হলে কি এনপি নেট লাগানো তো হয়েছে না, খালি আছে ফেসবুকে ঢুকবে নিয়ে ঢুকবে, তার জন্য নয়, এই বসে বসে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে দেখো। হ্যাঁ, এখন যে নতুন নেট লাগাইছে তা হয়েছে না? ও না, হ্যাঁ, তাহলে দেখেন ডিজিটাল কন্টেন্ট করা তৈরি করা কি কঠিন কাজ? কি কঠিন কাজ? হ্যাঁ, তাহলে অবশ্য শুনেন, আমি তো দেখাচ্ছি কি, আমি দেখানো বাদ দিয়ে আছি, দেখাচ্ছি না। মোট কথা যদি আপনারা যদি সবাই মানে অ্যাক্টিভ যদি হইতেন না, লাস্ট টাইমে যদি ক্লাসে বা শ্রেণীকক্ষে যদি আসতেন, তাহলে আপনাদের মতো শিক্ষক আমার ভালো শিক্ষক তৈরি করা কোনো ব্যাপার না। বুঝতে পেরেছেন? মানে আপনারা তো আছে মানে মুরিদ, ভালো মুরিদ হইতে পারেন না, ঠিক আছে? মানে ভালো মুরিদ যদি আপনি তৈরি হইতে না পারেন, তাহলে কখনো আপনি আছে ভালো পীরের আছে সান্নিধ্যে যাইতে পারবেন না। বুঝতে পারছেন? মানে পীর সাহেবের মানে মর্জি অর্জন করার জন্য ভালো মুরিদ হইতে হবে। কি হ্যাঁ, ওই জন্য তো পীর তো হচ্ছে সবসময় ডাকেছেই আপনাকে, আমি আপনাকে ডাকতেছি না নাই, আমি জাস্ট আমি ক্লাসে আসতেছি না নাই, আপনাদের মেসেজ দেওয়া লাগছে তারপরে এসেছে। অতি দুঃখজনক, মানে এটা হচ্ছে ভীষণ দুঃখজনক, হাস্যকর নয়, এটা হচ্ছে ভয়াবহ দুঃখজনক বিষয়। তাহলে আবার আছে, আবার এই যে স্লাইড, আমার আবার স্লাইড দরকার, তাহলে আমি এই যে স্লাইডে গেলাম, স্লাইডে যে এখন আছে এই স্লাইডে আছে আমি আছে কয়েকটা ছবি টবি এগুলো আছে ইনসার্ট করব। তাহলে আছে ধরেন আমি দিলাম আছে কম্পিউটার, লিখলাম একটা না, লিখে আছে আমি এখানে কম্পিউটারের ছবি দিব। তাহলে কম্পিউটারের যদি ছবি দিই, তাহলে আমার কম্পিউটারের ছবি অবশ্যই আছে থাকতে হবে, থাকতে হবে না? তাহলে দেখি, এখানে আমার তো মোবাইলে কম্পিউটারের ছবি নাই, কম্পিউটারের ছবি নাই, তারপর আমি একটা ছবি দিই, ধর আমি এই যে ছবিটা দিলাম, একটা আমার ছবি দেখার লাগে, দেওয়ার লাগে, ছবিটা ঘুরেছে না দেখেন, মোবাইলে আরো হাজার সুবিধা দেখেন। তাহলে দেখেন ছবি ইনসার্ট করতে পারলাম কিনা, যাচ্ছে, যায় যায় কিনা, যাচ্ছে তো। তাহলে মনে করেন আছে দেখবেন
যেদিন মনে আমি থাকিব না, আপনারা যেদিন থাকিবে না। হ্যাঁ, কারণ এই যে মুখে একটা বুদ্ধি বাইর করে, এটা একটা ইনোভেশন মানে, ইনোভেশন না? এই যে মোবাইলে আপনাকে আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিখাচ্ছি, শিখাচ্ছি না? আরে দেখেন, একদিন আছে যে আমি মারা যাই, আমাকে নিয়ে মানুষ গবেষণা করবে, বুঝতে পারছেন? আপনারা যখন গল্প করিবেন এই জগদীশ স্যার, তখন আমাকে নিয়ে মানুষ গবেষণা করবে, বুঝতে পারছেন? যেদিন আমি থাকিব না সেদিন আমাকে নিয়ে মানুষ গবেষণা করবে, মানে ভালো দিক দিয়ে হোক, খারাপ দিক দিয়ে হোক। হ্যাঁ, মোবাইলেও দেখাইছি। হ্যাঁ, আমি এটা নিজে নিজে শিখছি। মানে কোনো কেউ আমাকে বলতে পারবে না যে জগদীশ বাবু আমি আপনাকে এটা শিখাইছি। যদি ও হচ্ছে বলতে পারে, তাহলে আমি তাকে গুরু হিসেবে মানিব, বুঝতে পেরেছেন? মানে তাকে আমি সাথে সাথে সবার সামনে গুরু হিসেবে স্বীকার করি। যদি 1000 লোক থাকে তাও আমি তাকে গুরু হিসেবে স্বীকার করি। কি না, আমার গুরু হিসেবে স্বীকার করতে তো অসুবিধা নাই, আছে? যার কাছে আমি যদি একটা অক্ষর শিখি, তাকে আমি অবশ্যই গুরু হিসেবে মানিব, মানিব কিনা? হ্যাঁ। তারপরে আবার আছে, আমি যদি আর একটা স্লাইড নিই, আর একটা স্লাইড দিলাম, এই যে টাইটেল অনলি দিলাম। মানে মোবাইলে আমার ছবি, কয়েকটা ছবি তুলে রাখতে হবে। হ্যাঁ, যারা আছে সামাজিক যোগাযোগ দিলাম, যে সামাজিক যোগাযোগ, এখানে একটা ছবি দিলাম। আর এখানে তখন অনেকগুলো লোক আছে যেহেতু, এই অনেক লোক আছে সেই জন্য দিলাম। এটা সামাজিক যোগাযোগের মধ্যে পড়বে, হলো কিনা? পড়ছে? এখন আমি আছে এই যে লেখাটা আছে, এটাকে একটা অ্যানিমেশন দিব বা ট্রানজিশন দিব, দিব কিনা? তাহলে এখানে আমার ট্রানজিশন অপশনটা আছে, আর আরেকটাতে আছে শেপ বাই শেপ। টেবিল অ্যানিমেশন সেভ নোটস আপ, ইমেজ কম্বিনেশন, প্লে, ট্রানজিশন। এখানে আমার আছে অ্যানিমেশন যে নাই, বুঝছো না? এই জন্য আমি আছে ট্রানজিশন দিলাম। ট্রানজিশন আছে আমার র‍্যান্ডম বার, তারপরে এটাকে, এই লেখাটাকে দিলাম, এটাকে দিলাম হচ্ছে ফ্যাডেড। হুম, হুম। তাহলে দেখেন আমি হচ্ছে অ্যানিমেশনও দিতে পারলাম কিনা, বলেন? গেল কিনা? তাহলে আবার এখন নতুন একটা স্লাইড নেই। এখন আমি হচ্ছে ওই যে অনেক সময় হচ্ছে আমরা বলি যে স্যার ব্ল্যাঙ্ক স্লাইড, ল্যাপটপে তো আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি না, মোবাইলে আমরা পারি কিনা? তাহলে মোবাইলের মাধ্যমে আমাদের কিভাবে ব্ল্যাঙ্ক স্লাইড টেক্সট নেওয়া যায়, এটা একটু দেখি। তাহলে এই দেখেন এখানে একটা টেক্সট বক্স আছে না,
টেক্সট নিলাম না নাই? টেক্সট নিছি না? ধরো এখানে লিখলাম হচ্ছে মোবাইল। হয়ে গেছে? কি লিখতে পারছি কিনা? তাহলে এভাবে হচ্ছে আমরা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবো কিনা বলেন? পারা যাবে? তাহলে আমি হচ্ছে আপনাদের কারণ আছে মোবাইল হাতে আছে না? হ্যাঁ, শরীরের সাথে আছে। তাহলে এই মোবাইল আপনার হাতে আছে। তাহলে সেই যন্ত্রের সাহায্যে আমরা আপনাদের দেখাইলাম প্র্যাকটিক্যাল করে দেখাইলাম। তাহলে এই যে হচ্ছে বড় আছে শিক্ষণ আছে, তাহলে আপনারা কি বলতে পারবেন যে স্যার আমার যন্ত্রপাতি নাই? এই কথা বলতে পারবেন? কি কি বলা সম্ভব হবে যে আমার কাছে স্যার যন্ত্রপাতি নাই, ল্যাপটপ নাই, আমি হচ্ছে কাজটা করি পাবো না? কি এই কথা বলা যাবে এখন? তাহলে আমি আছে আপনাদের আমরা আছে 90 জন না? 90 জনকে হচ্ছে ডিজিটাল একটা করে ডিজিটাল কন্টেন্টের কাজ দিব। সেই হচ্ছে আমি হচ্ছে আপনাদের 15 দিন সময় দিব। মানে 15 দিন সময় দেব। 15 দিনের ভিতরে আপনারা হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নিয়ে আসে আমাকে জমা দিবেন। এবং সেটার হার্ড কপি এবং সফট কপি সহ। মানে যেটা করে সেটা হচ্ছে কালার প্রিন্ট করে দিতে পারেন। মানে কালার প্রিন্ট দিলেও ভালো। সাদা কালো দিলেও ভালো। যে আমরা যে ডিজিটাল কন্টেন্টটা তৈরি করেছি। এবং সেটা হচ্ছে বাইন্ডিং করে আমাকে দিবেন। বুঝতে পেরেছেন? এবং সফট কপিটা হচ্ছে আমাকে দিবেন। সফট কপিটা আমি দেব কিভাবে? আপনাদের যখন আমাদের ট্রেনিং স্কুলে আমি আপনাদের আমাদের মাননীয় সম্মানিত সুভাষ স্যার যখন ট্রেনিং স্কুলে দিবে না, তখন আমরা 6 জন অথবা 8 জন করে কাজ করবো, করবে কিনা? তাহলে 6 জনেরটা একসাথে একটা পেটাবে নেবে স্কুল ভিত্তিক। ঠিক? তাহলে হচ্ছে আমার যদি 15টা স্কুল হয় তাহলে 15টা হচ্ছে পেটাকে 15 জনের কাছে আমার কাজটা বলে নিলে হয়ে গেল। ঠিক? তাহলে স্কুল ওয়াইজ হচ্ছে আপনি জমা দেবেন, তখন আমার কাছে পেটাকে দিয়ে দিবেন এবং সফট কপিটাও হার্ড কপিটাও দিয়ে দিবেন স্কুল ওয়াইজ। ঠিক আছে? বন্ধুরা শোনেন, সো আমি আছে আপনাদের মতো তো এই করে আছে ফেসবুকে আমার কোনো অফার অফার নাই, বুঝতে পারছেন? আমি হার্ড কপিতে চেক করব, করার পর আপনাদের হচ্ছে তারপর সফট কপিটা দিব, বুঝতে পারছেন? তাহলে আজকের আছে এখনো তো আমার কাছে সময় আছে, তারপর আজকে আমি আছে যেটা আমার হাতে ট্রেনিং আছে, আইসি ট্রেনিং আছে। হ্যাঁ মানেছেন? তাহলে আমি এই জন্য হাজিরকে অসংখ্য ধন্যবাদ যে আমি যা শিখিয়েছি তা আমি করতে পেরেছি। যে সবাই সবাই করতেছেন তো? তাহলে আমি আছে এখন আছে প্রেজেন্টেশন বন্ধ করতেছি।